প্রিয় বন্ধুগণ, আপনারা আছেন অডিও বুক বাংলায় আর শুনছেন বাপুজি শ্রী দশরথ ভাই প্যাটেলের লাইফ ইন মাল্টিভার্স। এটি 12 পর্ব। মহান বৈজ্ঞানিকদের পরগ্রহবাসীদের সঙ্গে সম্পর্ক। বাপুজি পৃথিবীতে জন্ম নেওয়া মহান বৈজ্ঞানিকগণ যেমন রামানুজন, আইনস্টাইন, স্টিফেন্স হকিন্স, টেসলা প্রভৃতিদের সঙ্গে পরগ্রহবাসীদের কি সম্পর্ক সেটা আমাদের উদ্ঘাটন করেছেন। এই বৈজ্ঞানিকেরা অন্য কেউ নয়, দূর দূর থেকে আসা এলিয়ান্সদের আত্মাই মাত্র। প্রত্যেকে আলাদা আলাদা শ্রেণীর এলিয়ান্সের আত্মা ছিলেন এবং তারা প্রত্যেকে আলাদা আলাদা জায়গা থেকে আমাদের পৃথিবীতে এসেছিলেন। কেউ দূর দূরান্ত গ্রহ থেকে, কেউ দূর দূরান্তের গ্যালাক্সি থেকে, তো কেউ দূর দূরান্তের ইউনিভার্স থেকে এসেছেন। এনারা আলাদা আলাদা শ্রেণীর প্রচুর শক্তিশালী আত্মা। সেই জন্য এনাদের আত্মায় উচ্চতর উন্নত টেকনিকের জ্ঞান রয়েছে। কখনো কখনো এনাদের পৃথিবীতে আসার উদ্দেশ্য মানুষের মঙ্গল করা। ওনারা এখানে এসে আলাদা আলাদা ধরনের অনুসন্ধান ও বৈজ্ঞানিক খোঁজ করেন। পৃথিবী থেকে উচ্চতর স্তরগুলিতে এরকম অনেক আত্মারা একসাথে চলে আসেন। তাদের মধ্যে থেকে কোনো একজন পৃথিবীতে এসে জন্ম নেন। পৃথিবীতে জন্ম নেওয়ার পর এখানকার বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে যাওয়ার ফলে তিনি সমস্ত কিছু ভুলে যান এবং সামান্য মানুষের মতো ব্যবহার করেন। তখন উপর থেকে তার সঙ্গে আসা আত্মারা তাকে সংকল্পের মাধ্যমে তরঙ্গ পাঠিয়ে সবকিছু মনে করাতে থাকেন। যে আত্মা পৃথিবীর সংস্পর্শে আসেন তিনি পৃথিবীর 5 তত্ত্বে এসে সবকিছু ভুলে যান। তখন উপর থেকে তার সঙ্গে আসা আত্মারা সংকল্পের তরঙ্গের মাধ্যমে তাকে সমস্ত জ্ঞান মনে করিয়ে দেন। এই রকম বৈজ্ঞানিকদের জীবন নানান রকম চিন্তা ভাবনার মধ্যে একাকিত্বে কাটে। এনারা সাধারণত একা একা থাকতে পছন্দ করেন, তার কারণ তারা উপরের দিকের দুনিয়ার সাথেই নিজেকে লীন করে রাখেন। মাঝে মাঝে তার গ্রুপের আত্মারা তার মস্তিষ্কের মধ্যে ডাইরেক্ট ইকুয়েশনই স্টোর করিয়ে দেয় আর স্বপ্নের মাধ্যমেও তাকে জরুরি জ্ঞান দান করে। ভারতের মহান গণিতজ্ঞ রামানুজন তার স্বপ্নের মধ্যে কুলদেবী এসে তাকে এমন জ্ঞান দিতেন, অঙ্কের এমন ইকুয়েশন দিতেন যেটার মানে এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে বোঝা যায়নি। স্টিফেন্স হকিংসের তো সম্পূর্ণ শরীরটাই প্যারালাইসিস ছিল, তিনি তার শরীরকে নাড়াতেও পর্যন্ত পারতেন না। এরকম অবস্থায় মানুষ সাধারণত 2-3 বছরই বাঁচতে পারেন, কিন্তু ওনার ব্রেন খুব ভালোভাবেই কাজ করছিল। ওনার সঙ্গে থাকা সূক্ষ্ম জগতের পরগ্রহী আত্মাদের জন্যই এটা সম্ভব হয়েছিল। স্টিফেন হকিংস নিজের সংকল্প এবং বিচার বিবেচনার মাধ্যমেই অনুসন্ধান এবং আবিষ্কার করতেন। লৌকিকে বড় বড় কোম্পানিরা তাকে এমন সব উন্নত ডিভাইস প্রোভাইড করেছিল যে ওনাকে শুধুমাত্র হালকা করে ভাবতে হতো আর কম্পিউটার নিজে নিজেই ওনার তরফ থেকে অন্যের সাথে সংযোগ স্থাপন করিয়ে দিত। এটা শুধুমাত্র পরগ্রহী সূক্ষ্ম আত্মাদের জন্যই সম্ভব হয়েছিল। তারা এসব বৈজ্ঞানিকদের অনুসন্ধানে সাহায্য করার জন্যই করেন। উপরের দিকের লোকগুলি বা স্তরের নিয়ম, লজ অফ